ये सुनाए कि बहुत अंधेरी होगी, कब्र का खौफ ना रखे ना कब्र का खौफ ना रखे ना ए दिल, वहाँ सरकार दो आलम की ज़ियारतें होगी। गौसे भांडारेর দরবার, গৌসে জিলানীর দরবার, শাহে আমানতের দরবার, হুজুর মালিক সাহেব লাগাবার দরবার হলো কলবের দরবার। কিসের দরবার? আমার আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন উম্মতে মুহাম্মাদের কলবকে অপারেশন করে, কলবকে পবিত্র করে দেওয়ার জন্য। তো আপনার যখন কলব ঠিক হয়ে যাবে তখন আপনার আপাদমস্তক আল্লাহর রঙে রঙায়িত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। দুঃখ ও পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের মধ্যে ইন্টারনেটের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, টুইটারের মধ্যে বিভিন্ন মোল্লা মুন্সিরা ফতোয়া দেয়, খবরদার পীরের কাছে যাওয়া যাবে না, পীর ধরা নাকি শিরিক। বলে কি বলে না? দুই হাত তুলে বলেন, বলে কি বলে না? আচ্ছা আপনারা বিচার করেন, পবিত্র কালামে মাজিদের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওসিলা তাফসীর করতেছে, তাফসীরে রুহুল বায়ান। তাফসীরের নাম কি বলেছি? তাফসীরে রুহুল বায়ান, কোরআন শরীফের তাফসীর। ওইখানে লেখা হয়েছে আল উসুলু লা ইহসানু ইল্লা বিল ওয়াসিলাতি ওয়া হিয়াল উলামাউল হাকিকাত ওয়া মাশায়েখুত তরিকত। বলে যে এখানে ওসিলা মানে হলো আলেমে হক্কানি এবং তরিকতের পীর। বলে যে তোমরা তাদের কাছে যাও। আল্লাহ কেন যাবো? বলে যে তাদের কাছে গেলে তারা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এখন আল্লাহ বলে পীরের কাছে যাইতে, মোল্লা বলে পীরের কাছে যাইও কাট্টা মানবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। কাট্টা মানতে হবে, আল্লাহটা মানতে হবে। এখন আপনি আল্লাহটা বাদ দিয়ে যদি আমি মোল্লাটা ধরেন তাহলে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে? তবে আমি মোল্লাটা ধরবেন ঠিক, আমারটা কতটুকু সত্য এটা যাচাই করতে হবে। 1400 বছর আগের থেকে তাম বিশ্বের আল্লাহর বান্দারা নবী রাসূল ওলি গোস আপনাদের কাছে যাচ্ছে কি যাচ্ছে না? জোরে বলেন। তারা সেখানে গিয়ে হেদায়েত প্রাপ্ত হচ্ছে, আল্লাহ ওয়ালা হচ্ছে, কলবের মধ্যে নূর ডাউনলোড করতেছে। আর 2 টাকা কাট মোল্লা ইন্টারনেটের মধ্যে ফতোয়া দেয় পীর ধরা নাকি বেদাত, পীর ধরা নাকি শিরিক। বলে যে পীর এগুলো নাকি কোরআনে নাই। কথা বাস্তব। পীর তো ফার্সি শব্দ। পীর কি শব্দ? ফার্সি শব্দ। জোরে বলেন। তো কোরআন কি ফার্সিতে না আরবিতে? আরবিতে। জোরে বল। তো আরবিতে বলা হয় মুর্শিদ। আরবিতে কি বলে? মুর্শিদ। আরবিতে পীরকে বলে মুর্শিদ। বাংলাতে বলে গুরু। বাংলাতে বলে কি? গুরু। গুর যুগরু, এটা সন্ধি বিচ্ছেদ। গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার কলবের মধ্যে যিনি আলো দেয় ওনাকে বলা হয় গুরু। তো কোরআনের ভাষা ওনাকে বলা হয় মুর্শিদ। ওনাকে বলা হয় কি? মুর্শিদ। তাহলে ইসলামী আমার রাসূলের উসুল মোতাবেক, শিক্ষা মোতাবেক, দীক্ষা মোতাবেক পীরের ধরার কথা কোরআনে আছে কি নাই? পীরের কোন মোল্লা যদি বলে ধরতে হবে না, আপনারা কি ওই মোল্লার দিকে থাকবেন না আল্লাহর কালামের দিকে থাকবেন? ওই মোল্লাকে খাওয়ার সময় মোল্লা যদি যুক্তরাষ্ট্র থেকে যদি ডক্টরেট ডিগ্রি নিয়ে আসুক ওই মোল্লাকে মানার সময় কেন? কারণ মোল্লা তো আল্লাহর কথার সাথে মিল নাই। তো এই জন্য যে মোল্লার কথা আল্লাহর কথার সাথে মিল থাকবে না ওই মোল্লার পিছে একটা করা জায়েজ? জোরে বলেন জায়েজ। আরো জোরে বলেন জায়েজ। নাই নাই। বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ দেন, তাহলে আসুন আমরা কি বাপ। তাহলে একটা প্রমাণ পাইলাম, মানুষ পীরের কাছে গিয়ে যখন সাধন ভজন করে তার জাগতিক মর্তবা মর্যাদা কিরকম হবে? ক্লিয়ার? জোরে বলেন। ওই মুরিদ যখন পীরের কদমে গিয়ে আত্মাকে শুদ্ধ করতে করতে যখন আল্লাহ ওয়ালা হয়ে যায় তখন
ওই মুরিদের মকাম কি হয়, ওই মুরিদের মর্যাদা কি হয়। সহিহ মুসলিম শরীফের মধ্যে আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানদার যখন ইন্তেকাল করে কি করে, ইন্তেকাল জোরে হোক আরো জোরে, আপনারা মরবেন নি, মরিবে না শুধু আইন উঠছু আমরা মরতেন না, মরার সময় ইন্তেকালের সময় কি নিয়ে মরতে হবে, জোরে হোক। তো ঈমান পাওয়া যায় মিলাদুন নবী মাহফিলে, কোথায় মিলাদুন নবী মাহফিল ছাড়া আর কোথাও ঈমান পাওয়া যায়। তো মিলাদুন নবী মাহফিলে যেহেতু নবীর আলোচনা হয়, আহলে বাইতের আলোচনা হয়, তো আহলে বাইত যেখানে থাকে আল্লাহর নবীর নায়েবগণ যেখানে থাকে ঈমানও সেখানে থাকে। ইন্তেকালের সময় ঈমান নিয়ে যেতে হবে, ঠিক তবে ঠিক। আমার রাসূল সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, মিশকাতের মধ্যে এসেছে, ঈমানদার যখন আল্লাহর ওলিদের কদমের মধ্যে গিয়ে সাধন ভজন করতে করতে যখন আল্লাহওয়ালা হয়ে যায়, ওই ঈমানদার যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পরে যখন তাকে দাফন করা হয়, আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায়। কয়জন? জোরে বলেন। দুইজন ফেরেশতা পাঠায়, একজনের নাম মুনকার আর একজনের নাম আরেকজনের নাম কি নকির, আরেকজনের নাম কি? দুইজন ফেরেশতা পাঠাবে, একজনের নাম মুনকার আরেকজনের নাম নকির। মুনকার নকির এসে বলবে মান রব্বুকা, তোমার আল্লাহকে, তোমার নবীকে, তোমার দ্বীন কি? প্রশ্ন করবে কি করবে না? ঈমানদার বলবে, আশিক রাসূল বলবে, আল্লাহর ওলিদের কাছে গিয়ে, সুন্নি আলেমদের বৈঠকের মধ্যে গিয়ে, মিলাদুন নবী মাহফিলের মধ্যে গিয়ে, নবী কি জিনিস, নবীর প্রেম কি জিনিস, নবীর ইশক কি জিনিস, সেটা আমি বুঝে ফেলেছি। সে বলবে আল্লাহ নবী, আল্লাহ তো আমার সবকিছুর মালিক হলো, আমার রব হলো আল্লাহ। বলে যে নবীকে, বলে যে এই যে আমার নবী, জোরে বলেন, কারণ সে তো মুর্শিদের কাছে গিয়ে নবীকে চিনেছে। মুর্শিদ আল্লাহর ওলি, তাকে নবী চিনেছে। কবরের মধ্যে যখন গেল, সেই ফেরেশতা প্রশ্ন করার আগে বলে দেয়, এই যে আমার নবী আমার সামনে ये सुनाए कि बहुत अंधेरी होगी, कब्र का खौफ ना रखे ना दिल, कब्र का खौफ ना रखे ना दिल, वहाँ सरकार दोबालम की ज़ियारते होगी। আশিক বলতেছে সবাই বলে কবর অন্ধকার, মসজিদ আমি বিশ্বাস করি না। কেন? আমি সারা বছর গোসে পাকের দরবারে নবীর জিকির শুনেছি, মিলাদুন নবী মাহফিলে নবীর আলোচনা শুনেছি। শুনতে আমি একদিন নবীকে স্বপ্নে দেখেছি, যে নবীকে স্বপ্নে দেখেছি সেই নবীকে আমি আমার কবরও দেখতেছি। আমি যদি আশিক হয়ে থাকি, আমার কবরের মধ্যে কখনো অন্ধকার হবে না, আমার কবর নবী আসার কারণে আলোকিত হয়ে যাবে। চিৎকার